এটা হচ্ছে একটা প্রসাদ। এরকমই কি সুন্দর হাওয়া হচ্ছে, প্লাস মাছের টক। এটা হয়তো শশা মাখা, হালকা টেস্ট করতে দিল। আর দেখো হাতে বানানো আছে এটা। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমি আছি কোনো রকম। তো সকাল সকাল আজকে স্নান করে নতুন জামা পরে নিয়েছি, কারণ আজকে নতুন জামা পরতে হয়। নতুন বছরটাকে নতুনভাবে শুরু করতে হয়। পুরোনো বছরে সব কিছু, যেই সব খারাপ কিছু বা খারাপ লাগার জিনিসপত্র ছিল সেগুলোকে ত্যাগ করে নতুন বছরটাকে নতুনভাবে শুরু করার জন্যই আজকের দিনটা। তো চলো দিনটা শুরু করি। আর আজকে সারাদিন আমি কি করছি আর কোথায় যাচ্ছি বা ওটাই শেয়ার করবো। তো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। তো এখন কিন্তু মোটামুটি দুপুর 12:30 বাজে। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছুটা সকাল থেকে কাজ টাজ ছিল, তো সেই কাজ টাজ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছে একদম। এখন আর সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি, সেই জন্য এখন আসলাম। তো চলো দেখতে থাকো। তো আমি এখন এসে গেছি সোজা রান্নাঘরে। ওইদিকে রাস্তা আছে, সেই কারণে একটু আওয়াজ হচ্ছে। তো এখন আমি এসে গেছি রান্নাঘরে, আর এখন কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো এখানে তো ডিমের ঝোল হচ্ছে, এটা মনে হয় বুনুর জন্য হচ্ছে। এটা হচ্ছে ডিমের ঝোল। এখানে হয়তো কিছু ভাজা হবে। এটা এখানে হবে কাঁঠালের মানে এঁচড়ের তরকারি। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে মোটামুটি আজকের ওয়েদারটা ভালোই আছে, রোদ আছে আকাশে, বেশ সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা, পার্সোনালি সুন্দর। দেখাই তো দেন আজকের ওয়েদারটা কিছুটা এরকমই, কি সুন্দর হাওয়া হচ্ছে, প্লাস রোদও উঠেছে, খুব সুন্দর। আমার তো এরকম ওয়েদারটা বেশ ভালো লাগে, আর সাথে করে আমার ওই বৃষ্টির দিনের ওয়েদারটাও বেশ ভালো লাগে। বিশেষ করে আমার বৃষ্টির দিনেরটাই ভালো লাগে, কারণ আমি বৃষ্টির দিনেই জন্ম। তো এই যে এটা হচ্ছে আমার কুর্তি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার মা কিন্তু আমাকে এখন এটা টেস্ট করতে দিল, আর দেখো হাতে বানানো আছে এটা। তো যাই হোক, তো চলো এটা টেস্ট করি। এই যে এই পিসগুলো আমার বিশেষ করে ভালো লাগে, গরম একটু ভেঙে নেই। চলো একটু খেয়ে দেখি। মশলা মাখিয়ে নিলাম, দারুণ আর কি। তো দেখো এখন খাচ্ছি শশা মাখা, হালকা করে মাখা শশা হয়েছে। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, আগেই দুপুর হয়ে গিয়েছিল জানি। তো আজকে একটু সব লেট লেট চলছে। তো এখন খেতে বসবো দুপুরের লাঞ্চ। তো কি কি আছে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এই যে দুপুরে খেতে বসে গেছি। এখানটাতে আছে ওই যে দেখিয়েছিলাম ভাজা, এখানে আছে বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা, তারপরে এখানে আছে এঁচড়ের তরকারি, যেটা আমার খুব ফেভারিট। তো চলো এটা তো খাবোই, ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে আছে একটা আলাদা টাইপের জিনিস, এটা হচ্ছে মাছের টক। এটা হয়তো রুই মাছ কি কাতলা মাছ হবে। তো যাই হোক, এটা হচ্ছে আছে মাছের টক, আর সাথে আছে এই যে দুটো শশা নিয়েছি। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, নিজে একটু ফ্রেশ হয়ে, প্লাস এখন ঘর তোর একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কারণ বিকেলটাতে একটু অগোছালো হয়ে যায়, তো হালকা করে গুছিয়ে নিতে হয়। সেই জন্য দেখো এখন গুছিয়ে নিয়ে জামা কাপড় আছে, প্লাস একটু বিছানা টিছানা নোংরাপত্র ছিল, তো সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর মা আর বুনু গেছে হালখাতা করতে। আজকে যেহেতু নববর্ষ, তো আশা করি সকলে এটা জানো, নববর্ষতে হালখাতা হয়। তো ওরা গেছে একটু বাজার, তো ওরা আসুক ততক্ষণ, আমি ততক্ষণে ঘর দৌড় একটু গুছিয়ে নিই। তো চলো। তো দেখো মা আর বুনু গিয়েছিল কিন্তু হালখাতা করতে, আর এই যে এটা হচ্ছে একটা প্রসাদ। আর এখানে অনেক কিছু ছিল, বাট শর্ট ভিডিওতে ওটা পোস্ট হবে আমার। যাই হোক, সব খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে শুধু এখন একটা কেক, মাজা, আর এই যে মিষ্টিটাই আছে। এই যে এখানে অনেকগুলো মিষ্টি আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।